সকলকে নমস্কার। ভগবতীর কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আশা করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি স্কন্দপুরাণের যে কাশীখণ্ড তারই নবম অধ্যায় বর্ণিত হয়েছে। বিষয়টি কি না, আরোগ্যার্থ সূর্য দানব প্রয়োগ, অর্থাৎ যারা মহাব্যাধিতে পীড়িত, জরাগ্রস্ত, রোগে আক্রান্ত, সেই রকম ব্যক্তিদের কিভাবে আরোগ্য লাভ করানো যায়, এই উদ্দেশ্যে কিন্তু স্কন্দপুরাণের কাশীখণ্ডের নবম অধ্যায়ে আরোগ্যার্থ সূর্যদান প্রয়োগ খুব উপকারী একটি বস্তু। আমি বহুবার এটি বহুজনের উপর পরীক্ষা করে দেখেছি। অনেক এইভাবে জরাগ্রস্ত, রোগ ব্যাধি পীড়িত মানুষের কাজ করে দেখেছি। খুব প্রত্যক্ষ ফলপ্রদ এটি, কারণ শাস্ত্রবাক্য তো মিথ্যা নয়। ভক্তি সহকারে বিশ্বাস রেখে উপযুক্ত ব্যক্তি যদি শাস্ত্রের ক্রিয়াকর্মগুলি করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই তা ফলপ্রদ হবে। এইবারে ডাক্তার, ঔষধপত্র ইত্যাদি তো আছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি একটু দৈব কৃপা যুক্ত হয়, তাহলে কিন্তু সেটা আরও ফলপ্রদ। আর আমরা সাধারণত জানি রোগ নিষ্কৃতির বা রোগ নিরাময়ের দেবতা কিন্তু সূর্য। আর আমি তো একটি ভিডিওতে বলেছিলাম যে নমস্কার ও প্রিয় ভানু। ভানু অর্থাৎ সূর্য কিন্তু নমস্কার খুব ভালোবাসেন, প্রণাম। তার সঙ্গে সঙ্গে আরেকটি জিনিস ভালোবাসেন, সেটি হচ্ছে অর্ঘ্য। অর্ঘ্য প্রদান কিন্তু সূর্যের খুব আনন্দদায়ক এবং প্রীতিবর্ধক। সেই জন্য স্কন্দপুরাণের কাশীখণ্ডে ৭০টি অর্ঘ্যদানের কথা বলা হয়েছে। এরকম যদি কোনো রোগপীড়িত ব্যক্তি খুব জর্জরিত, তার উদ্দেশ্যে অর্থাৎ তাকে উদ্দেশ্য করে সূর্যের জন্য যদি ৭০টি নাম উচ্চারণপূর্বক অর্ঘ্য প্রদান করা হয়, তাহলে তিনি অবশ্যই রোগ থেকে নিষ্কৃতি লাভ করবেনই করবেন, এতে কোনো সংশয় নেই। তাই স্কন্দপুরাণে যে ৭০টি নামের কথা বলা হয়েছে, আমি সেই ৭০টি নাম আর বলছি না, কিন্তু কিভাবে কর্মগুলি করতে হবে বা কিভাবে এই প্রয়োগটি করতে হবে সেইটি বলছি। বলছেন, এভি সপ্ততি সংখ্যাকই পূর্ণই সূর্যস্য নামভি প্রণবাদি চতুর্থান্তৈর নমস্কার সমন্বিতই প্রত্যেক মুচ্চরণ নাম দৃষ্টা দৃষ্টা দিবাকরম বিগৃহ্য পানিযুগ্মেন তাম্রপাত্রম সুনির্মলম জানুভ্যাম অবনিঙ্গত্বা পরিপূজ্য জলেন চ করবীরাদিকুসুমৈ রক্তচন্দনমিশ্রিতৈ দুর্বাঙ্কুরৈর অক্ষতৈশ্চ নিক্ষিপ্তৈ পাত্রমধ্যত দদ্যাদর্ঘন মহাদর্ঘায় সাবিত্রী ধ্যানপূর্বকং উপমৌলি সমানীয় তৎপাত্রম নান্যদিঙ্গমনঃ প্রতিমন্ত্রং নমস্কুর্যাদ উদয়াস্ত ময়ীরবিম অনয়া নাম সত্যপ্তা মহামন্ত্র রহস্যয়া এবং কুর্বান্নরো জাতি ন দরিদ্র ন দুঃখভাগ ব্যাধিভির্মুচ্যতে ঘোরৈর অপি জন্মান্তরার্জিতৈ বিনৌষ। খুব গুরুত্বপূর্ণ এই লাইনটি। বিনৌষধৈর বিনা বৈদ্যৈর বিনা পথ্য পরিগ্রহৈর কালেন নিধনম প্রাপ্যম সূর্যলোকে মহীয়তে। কি বললেন, আমি পুরোটার একবার বঙ্গার্থ করে বলছি। বলছেন, এই যে ৭০টি সূর্যের নামের কথা শাস্ত্র বললেন, এই ৭০টি নামকে অবলম্বন করে এক একটি করে সূর্যের অর্ঘ্য তৈরি করতে হবে। কিভাবে অর্ঘ্য তৈরি করতে হবে? বলছেন যে প্রথমে প্রণব উচ্চারণ করে তার সঙ্গে নামের যে চতুর্থ বিভক্তি সেইটি যুক্ত করে তার সঙ্গে নমঃ এই পদটি যুক্ত করে কি না বিগৃহ্য পানি যুগ্মেন, দুই হস্তে তাম্রপাত্র ধারণ করে, তাম্রপাত্র সুনির্মলম, একটি তাম্রপাত্রে কি করতে হবে না জলম পরিপূর্য, অর্থাৎ জল পরিপূর্ণ করতে হবে। তার সঙ্গে করবী, বিভিন্ন ধরনের পুষ্প, রক্তচন্দন, রক্তপুষ্প, দুর্বা, অক্ষত অর্থাৎ গন্ধ পুষ্প, অক্ষত, জব, কুশাগ্র, তিল আর সরিষা, এই কয়েকটি দ্রব্য অর্ঘ্যে দিয়ে সেই তাম্রপাত্রের মধ্যে দিয়ে বারবার সূর্যকে দেখে এবং এক একটি নাম উচ্চারণপূর্বক কিভাবে অর্ঘ্যটা দিতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটি কথা। উপমৌলিং সমানীয়ম, মৌলিং সমীপে, মৌলি কথার অর্থ হচ্ছে মস্তক, তার সমীপে অর্ঘ্যটাকে নিয়ে এসে দিতে হবে। মস্তকে স্পর্শ করে নয়, মস্তকের সমীপে আনয়ন করে এইবারে সেটিকে প্রদান করতে হবে। একটি তাম্রপাত্রে পদ্মমণ্ডল অঙ্কন করে তার ভিতরে প্রদান করতে হবে এবং নমস্কার করতে হবে। এইভাবে যে নর অর্থাৎ যে মানুষ এইভাবে সূর্যকে অর্ঘ্য প্রদান করে, ন দরিদ্র ন দুঃখভাগ, তিনি কিন্তু কোনোদিন দরিদ্রতাগ্রস্ত হন না, কোনোদিন দুঃখের ভাগী হন না। আবার কি বলছেন, ব্যাধিভির মুচ্যতে ঘোরে,
তিনি যদি বিরাট বড় ব্যাধিতেও পড়ে থাকেন তা থেকেও কিন্তু উদ্ধার পেতে সক্ষম। জন্ম জন্মান্তরার্জিতই, জন্ম জন্ম হতে কর্মফলে যে প্রাপ্ত ব্যাধি সেগুলো থেকেও তিনি নিষ্কৃতি লাভ করবেন। এইবারে যে গুরুত্বপূর্ণ কথাটি বলছেন, মানে এত কনফিডেন্স নিয়ে বলছেন যে বিনৌষধৈর বিনা বৈদ্যৈর বিনা পথ্য পরিগ্রহের, অর্থাৎ কোনোরূপ কোনো ঔষধের প্রয়োজন হবে না, কোনো বৈদ্যের প্রয়োজন হবে না, কোনো পথ্যের প্রয়োজন হবে না। যদি কেউ সূর্যকে এইভাবে অর্ঘ্য প্রদান করে, সূর্যকে প্রণাম করে এবং এই প্রয়োগটি করে, তাহলে এত জোর দিয়ে শাস্ত্রকার এই কথা বলছেন, তার মানে নিশ্চয়ই এটি প্রত্যক্ষ ফলপ্রদ। অতএব এইভাবে 70টি অর্ঘ্য যদি সূর্যকে প্রদান করা হয় কোনো ব্যাধিগ্রস্ত মানুষের মঙ্গলার্থে, তাহলে কিন্তু অবশ্যই তিনি শরীর আরোগ্য লাভ করবেন, এতে কোনো সন্দেহ নেই। বহুবার পরীক্ষা করে দেখেছি, এটা একান্তই সত্য, এই প্রয়োগগুলো কখনোই মিথ্যে হয় না। অতএব যাদের এইভাবে ব্যাধিগ্রস্ত যারা এইভাবে পীড়িত, তারা কিন্তু এই প্রয়োগটি অনায়াসে করে দেখতে পারেন। এর একটি বিস্তৃত পূজা প্রয়োগ এবং এই যে 70টি নাম, এটির একটি সংকলন রয়েছে, কিন্তু খুব অধিকারী ব্যক্তিকে দিয়ে করাতে হবে, যে কেউ করলে হবে না। যিনি নিত্য নৈমিত্তিক কর্মগুলি করেন, যিনি নিত্য সন্ধ্যাবন্দনযুক্ত, এমন যিনি উন্নত ব্যক্তি, তার হাতে কর্ম না করালে কোনো দিন কোনো ফল হয় না। যাই হোক, আর একটি প্রশ্ন বলি, অনেকে আমাকে এটি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেছেন যে আমি কোনো কর্মাদি করি কি না। এই প্রসঙ্গে বলি, হ্যাঁ, জন্মসূত্রে যেহেতু ব্রাহ্মণ, সেই কারণে বিভিন্ন শান্তি কর্মাদি করতে হয়, কিন্তু যারা শত্রুদমন ইত্যাদি খুব নিকৃষ্ট মানের কাজ নিয়ে উপস্থিত হন, তাদের জন্য বলি কখনোই আমাকে পাবেন না এইসব কর্মে, কারণ এগুলি খুবই গর্হিত এবং খারাপ কর্ম। এইগুলি কিন্তু আমাদের মতন ব্যক্তির পক্ষে উপযুক্ত নয়। অতএব যেহেতু শাস্ত্রে শান্তি কর্মাদির ব্যবস্থা দিয়েছেন, সেই কারণে মানুষের মঙ্গলার্থে এগুলি করতে হয়। এটি দোষাবহ নয়, এটি খুবই ভালো জিনিস। কিন্তু শত্রুদমন, মারণ, উচ্চাটন, এইসব যে ঘৃণিত, জঘন্য, নিকৃষ্ট কর্ম, এইরকম কর্ম আমরা করি না। দয়া করে যারা এইরকম কর্মের কথা বলেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন না। কিন্তু যারা এরকম শান্তি কর্মাদি করাতে চান, তাদেরকে অবশ্যই বলি যে প্রয়োজন মনে করলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, হয়তো আপনাদের উপকারে কিছুটা লাগতে পারি। অনেকেই ব্যক্তিগতভাবে আমাকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন, আমি এই প্রশ্নটির উত্তর এইভাবে প্রদান করলাম। যাদের মনে হবে যে শান্তাদি কর্ম করাতে চান, তারা কিন্তু পারেন। কিন্তু এই যে বললাম, তন্ত্রোক্ত যে ষটকর্মের ভিতরে ওই মারণ, উচ্চাটন, বশীকরণ ইত্যাদি যে ঘৃণিত জঘন্য কর্ম, এইগুলো আমরা করি না। আমি ঘৃণিত জঘন্য কর্ম বলেই বললাম, কারণ সদাশিব এইসবের কথা তন্ত্রে উল্লেখ করেছেন ঠিকই, কিন্তু ওইগুলো সাধককে পথভ্রষ্ট করায়, এবং পথভ্রষ্ট করানোর জন্যই এগুলো দেওয়া হয়েছে, যাতে ভগবতীর কৃপা সকলে লাভ করতে সমর্থ না হন, অধিকারী সমর্থ হন। যার লোভ লালসা নেই, যিনি ভগবতীকে একান্তই ভালোবাসেন, তিনিই পারবেন। না হলে যিনি প্রভুত্বের দাসত্ব করেন, তিনি কিন্তু এইগুলোতেই আটকে থাকবেন। অতএব আজকে যে বিষয়টি বললাম, স্কন্দ পুরাণোক্ত অর্ঘ্যদান প্রয়োগ, এটি আপনারা নিজেরা করতে পারেন। যাদের এইভাবে অসুবিধা রয়েছে তারা করে দেখুন, খুব প্রত্যক্ষ ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। সকলেই ভালো থাকুন, সকলকেই নমস্কার।